আলাইহিস সালাম আমাদের বাপকে যখন আল্লাহ জান্নাত থেকে নামায়ে দিচ্ছিলেন, আমাদের বাপ প্রশ্ন করলেন, সেখানে একটা শব্দ ছিল ইহবিতু জামিয়া। আদম, তুমি সহ তোমার 14 গোষ্ঠী যা আছে সব আমার জান্নাত থেকে বের হও। আচ্ছা, এখানে ইহবিতুর আল্লাহ সিগা কেন ইউজ করলেন? ইহবিতুর শব্দ তো জমার সিগা। সেখানে আমাদের বাপ আর মা আদম আর হাওয়া মাত্র লোক হলো 2 জন। তাহলে আল্লাহ ইহবিতানে দিতে পারতেন, অথচ আল্লাহ দিলেন ইহবিতু, তুমি সহ তোমার গোষ্ঠী শুদ্ধ যা আছে সবগুলা জান্নাত থেকে বাইর হও। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ জমা মানে বহু বচনের শব্দ ইউজ করলেন, লোক হলো 2 জন। এখন 2 জনকে ব্যবহার করতে গেলে গ্রামাটিক্যাল সিস্টেম হল ইহবিতানে, তোমরা 2 জন বের হও। আল্লাহ বলতে পারতেন যে তোমরা স্বামী স্ত্রী 2 জন জান্নাত থেকে বাইর হও, সেটা আল্লাহ ব্যবহার না করলে আল্লাহ বলেন ইহবিতু জামিয়া, তোমার 14 গোষ্ঠী যা আছে সব তলবি তলবা গোছায় এনে আমার জান্নাত থেকে বাইর হও। তাহলে মুফাসসিরিন একরাম এখানে লিখছেন যে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সব মানুষ সেদিন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে জমা ছিল। যখন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সেদিন আমাদেরকেও ইন্ডিকেট করে বলেছিলেন যে যা আছে গোষ্ঠী শুদ্ধ জান্নাত থেকে বাইর হও। এখন আমাদের বাপ আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তুমি যে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, আমি আবার এই জান্নাতে কেমনে আসবো? আমার বাচ্চা কাচ্চা, আমার উত্তরাধিকার, আমার ওয়ারিসান সন্তানগুলো কেমনে এই জান্নাতের মধ্যে ঢুকবে? আল্লাহ বললেন, চিন্তার কারণ নাই আদম, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ যুগে যুগে এই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য এক একটা করে গাইডলাইন্স পাঠাই দেবো। যখন সুবহানাল্লাহ। সেই গাইডলাইন্স করে আমাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হয় নাই ভাই? কোরআনে কারীমের আয়াত যতবার তেলাওয়াত হবে কণ্ঠ ছেড়ে দিয়ে, ভলিউম দিয়ে, উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কোয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো কারা পারবেন না। ওয়াজ বুঝেননি? ওয়াজ আগে বোঝা লাগবে ভাই, বুঝে শুনে হুহা ঠোঁটা কোয়া লাগবে। যাই হোক, আমি একটু উল্টা পাল্টা ঝাঁকি মারি তো, বুঝে শুনে জবাব দিন তো। দেখি আপনাদের গলার ভলিউম আছে কিনা। আমি আবারও কোরআন থেকে তেলাওয়াত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া, ফামান মানত বর, তাবউন শব্দের মানে ইত্তেবা করণ, অনুসরণ করণ, অনুকরণ করা, মেনে নেওয়া, দেখে দেখে চলা। তাবউন শব্দটার মানে হলো ব্যাখ্যার মধ্যে এসেছে আপনি কেমন করে যাচ্ছেন, কোন স্টাইলে হাঁটতেছেন, কোন ভাবে পা ফেলতেছেন, কোন ভাবে দৌড়াচ্ছেন, কোন ভাবে জামা পরেন, কোন ভাবে খান, কোন ভাবে চলেন, এইটাকে দেখে দেখে অনুসরণ করার নাম হলো তাবউন করা, অনুসরণ করা, অনুকরণ করা। আল্লাহ জানাচ্ছেন, ফামান তাবিআ হুদায়া, আমার দেওয়া জীবন বিধান কোরআনে কারীম যদি কোনো মানুষ ঠিকঠাক ভাবে মেনে চলতে পারে, জীবন যদি কোরআন দিয়ে গঠন করতে পারে, কোরআন দিয়ে যদি তৈরি করতে পারে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই সমস্ত মানুষগুলোর জন্য কোনো রকম কোনো ভয় থাকবে না, আর তাদের জন্য কোনো রকম কোনো চিন্তাও নাই। সব দূর করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে নামিয়ে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আমাদের বাবা আদম নবীকে আল্লাহ বলে দিয়েছেন, যুগে যুগে আমি আল্লাহ আমার পক্ষ থেকে গাইডলাইন্স করে পাঠিয়ে দেব। আমাদের জন্য আল্লাহ সুন্দর একটা গাইডলাইন্স দিয়েছেন, কোরআনে কারীম নামক সম্পদ আমাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাহলে এই কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? আছে? রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। এবার আসেন, আমি আলোচনার ভূমিকায় না গিয়ে কোরআন মানবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে জীবন তৈরি করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আপনাদেরকে ছোট্ট একটা সাবজেক্ট আজকে বুঝাবো, সেটার নাম হলো তাকওয়া। কি বুঝলাম? কথা কয় না, কি করলাম?
তাকওয়া। তাকওয়া শব্দের মানে হলো আল্লাহর ভয়। এখন কলিজার মধ্যে হাত দিয়ে বলেন তো, আমাদের অন্তরের মধ্যে ঠিকঠাক মতো আল্লাহর ভয় আছে? কথা কয় না, আছে? আচ্ছা, কেমন ভয় আছে এবার একটু টেস্ট করে, একটু পরীক্ষা করে দেখি। চলেন আগে একটু কোরআন থেকে তেলাওয়াত করি, তারপরে আস্তে আস্তে করে আলোচনার মধ্যে যাবো ইনশাআল্লাহ। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিকঠাক পারেন তো নাকি? গলাটা একটু ঝাঁকি লাগান দেখে পড়েন, কমপক্ষে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন। এটা তো কমন আয়াত পড়েছি, অনেকের জানা আছে সোনালী আয়াত। আমার সঙ্গে একটু কণ্ঠ ছেড়ে দিয়ে একটু কণ্ঠ মিলান আমার সাথে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মুরতাদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরআনে কারীম থেকে আলোচনা শুরু করছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরার নাম হলো সূরা আলে ইমরান। কি নাম? সূরা আলে ইমরান। এটা অবতীর্ণ হয়েছে মদিনায়। কোন জায়গায়? মদিনায়। আয়াতের নম্বর হলো 102, 102 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 102। সূরা আলে ইমরান অবতীর্ণ হলো কোন জায়গায় জানেন? কথা বলেন, কোন জায়গায়? মদিনায় অবতীর্ণ হলো। এই সূরা আলে ইমরানের এই আয়াত যখন মদিনায় অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। না, ঠিক না, নবী মানুষ রাষ্ট্রপতি, এই কাম নাকি ঠিক? ঠিক এটা? নবী মানুষ রাষ্ট্রপতি হবে কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলা হবে কেন? আমরা চিন্তা করি দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবি যা আছে এরা খালি মসজিদে নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, বিয়া পড়াবে, দাওয়াত খাবে, মুরগির রান খাবে, মসজিদের মধ্যে বারান্দায় সিট পড়াঙ্গে শুয়ে থাকবে, ভুঁড়ি উঠাবে। এটাই তো মৌলবীর কাম নাকি? কথা কয় না রে। প্রিয় ভাইয়েরা আমার, যখন দেখবেন আমার মতো মৌলানা মানুষ যখন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যখন ইউনিয়ন পরিষদের ভোট করার জন্য একটা পোস্টার টাঙ্গাই দেবেন আপনার সুরখালি বাজারে, এক হাতে চায়ের বোতলে টান মারবে, চায়ের কাপ এক হাতে টান মারে, এক হাতে বিড়িতে টান ধরে আর ডাকতে বলে, অমুক মৌলবি এতদিন ভালোই ছিল, দেখতাম লোকটা ভালোই ছিল, দেখতেছি লোকটা ভোট করার জন্য, চেয়ারম্যানের ভোট করার জন্য দাঁড়ায় গেছে, তার মানে মৌলবিরও ক্ষমতার লোভ আছে। চিন্তা করে মৌলবি কানে খামে, চেয়ারম্যান মন্ত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবিরা কেন এই জায়গায় থাকবে? এই জায়গায় খালি আমরাই থাকবো। সিটারি, বাটপারি, চুরি, ডাকাতি, জিয়ার টিয়ার, কাবিখা যা আছে, ইট বালি রড সিমেন্ট রাস্তা যা আছে, গোষ্ঠী শুধু আমরাই খামো, মৌলবি কেন এই কামে? ঠিক না? এখন আসেন, এই সূরা আন-নিসার এই আয়াত যখন মদিনা অবতীর্ণ হলো, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি। কথা লাউড এন্ড ক্লিয়ার। নবী যদি রাষ্ট্রপতি হতে পারে, তাহলে নবীর উম্মত কি রাষ্ট্রপতি হতে পারে না? কথা কন না কে? এখন এই কথা বলতে গেলেই বলে হুজুর এগুলো রাজনীতি নাকি? আসেন, আলোচনা তো কেবল শুরু করতেছি। সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? ওয়াজ ভুলে গেলে তো হবে না। আয়াত নম্বর কত? 102। এখন এই আয়াতে আল্লাহ আপনাদের আমার জন্য কি মেসেজ রেখেছেন? আয়াতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আমরা খালি পড়ি কিন্তু এর অর্থ জানি না, খালি পড়ি আমরা। ওই যে এক হুজুর নামাজের দোয়া পড়ে, বারবার নামাজ পড়ে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া প্রতিদিন নামাজ পড়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন গ্রামের একটা ছেলে, কৌতূহলী ছেলের মনের মধ্যে কিউরিওসিটি জাগলো, হুজুর যে দৈনিক একই দোয়া, ঘটনা কি দোয়ার মধ্যে আছে কি?
এখন হুজুরকে জিজ্ঞেস করতে, হুজুর আপনি যে দৈনিক এই রব্বি হাবলি মিনাস সলিন এই দোয়া শুনতে শুনতে অবস্থা খারাপ, এই দোয়ার মানে কি একটু কম দেখে। হুজুর কই বাবা দোয়া খালি কবার জানি, মানে টানে জানি না। এখন চিন্তা করলে তাহলে মানে তো শোনা লাগবে। এখন চিন্তা করলে তাহলে বড় মাদ্রাসা কোন জায়গায় যে মানে টানে শুনি। আমার মনে করেন ধর্মপুর মাদ্রাসা এলাকার মতো বড়, তারপর ইসমাইলপুর মাদ্রাসা বড়। এখন বড় বড় হুজুরের কাছে গিয়েছে, বলতেছে হুজুর আমাদের মসজিদের হুজুর সাহেব প্রতিনিয়ত নামাজের মধ্যে এই দোয়াটা করে, দোয়ার মানে কি? বাবা এই দোয়ার মানে হলো রব্বি হাবলি মিনাস সলিন, দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। এই দোয়ার মানে যে এই। এখন হুজুর এই ছেলেটা ঘুরে এসেছে, হুজুরকে বলতেছে হুজুর আপনি যে দোয়া যে করেন প্রতিনিয়ত, দোয়ার তো মানে জানেন না, আপনি সত্যি করে বলেন তো আল্লাহ দিলে আপনাকে আল্লাহ কয়টা সন্তান দিছে? কই বাবা আল্লাহ আমারে দিচ্ছে মাত্র 11 খান। কয়টা? আল্লাহ আমারে দিছে 11টা। ও দোয়ার মানে জান কর না? ও দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। বাপ রে বাপ, দোয়ার মানে যে এইটা, এটা যদি আমি জানতাম কমপক্ষে 8 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে খালি ই হলো হবে না, আপনাকে ওয়াজ বুঝতে হবে, ঠিক না? জোরে কর ঠিক না? আসুন আজকের আয়াতটা খুব, আমি সময় কম পাচ্ছি কিন্তু আপনাদেরকে একটু সম্পূর্ণ একটু মেসেজ আমি এই আয়াতটার মধ্যে দেব। আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দের মানে হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা। এখন পৃথিবীতে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে একটা স্ট্যাটিস্টিক্স, একটা পরিসংখ্যান এসেছে, গোটা দুনিয়াতে লোক সংখ্যা হলো 810 কোটির মতো। মনে করেন 800 কোটি ধরেন। এই 800 কোটি লোকের মধ্যে মুসলমান আছে মাত্র 300 কোটি, আর বাদ বাকি ইহুদি খ্রিস্টান জৈন শিখ যা আছে গোষ্ঠী শুদ্ধ মিলে 500 কোটি অন্যান্য ধর্মের লোক। পৃথিবীতে ধর্ম আছে 4,500-এরও বেশি। কতগুলা? 4,500-এরও বেশি। তার মধ্যে ইসলাম নামক একটা ধর্ম আছে। এই ইসলাম ধর্ম যারা গ্রহণ করে এরা হলো ঈমানদার। এই আমরা এই 300 কোটির মধ্যে আছি। এখন আল্লাহ কোরআনে অনেক আয়াত দিয়েছেন, কিছু কিছু আয়াত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, যেখানে ইয়া আইয়ুহান নাস আল্লাহ ডাক দিয়েছেন, এখানে গোটা দুনিয়ার সব মানুষকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, ডাক দিয়েছেন। আর এই আয়াতে আল্লাহ স্পেশালি আপনাকে আমাকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। এখন বলেন তো এই দরিয়াপুরে আমরা যারা বসে আছি আমরা তো ঈমানদার না? কথা কয় না রে, আমরা ঈমানদার না? আমরা ঈমানদার তো নাকি? আমরা কালেমা পড়ে ঈমানদার হইনি? ঈমানদার হইছে। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। আচ্ছা বলেন তো আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে কতটুকু আছে একটু চেক করি। আল্লাহ বলতেছেন আমাকে, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। তারপরে মুমিন ইসলাম গ্রহণ না করে মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কথা কার? এখানে মেসেজ লক্ষ্য করেন, 3টা শব্দ। 1 নম্বর শব্দ হলো হে ঈমানদারেরা। 2 নম্বর কথা হে ঈমানদারেরা আমাকে ভয় করো। 2 নম্বর কথা ভয় করার মতো করো। 1 নম্বর কথা হলো ভয় করা লাগবে কাকে? কথা কয় না, কাকে ভয় করা লাগবে? আল্লাহকে। 2 নম্বর কথা হলো ভয় করার মতো করা লাগবে। 3 নম্বর কথা হলো মুসলমান না হয়ে মরা যাবে না। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো ঈমানদার, আমরা সাচ্চা ঈমানদার, আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আবার নতুন করে মুসলমান হব কেন? আচ্ছা বলেন আল্লাহ তাহলে এই ওয়ার্ড সেন্টেন্সটা কেন দিলেন লাস্টে যে ওয়ান্তুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না? তাহলে ঈমান এক জিনিস, মুসলমান আর একটা জিনিস, ঠিক কি না? জোরে কর। ঈমান এবং ইসলাম লক্ষ্য করেন, ঈমান যারা গ্রহণ করে, খেয়াল করা লাগবে কোথা থেকে, খেয়াল করেন, ঈমান যারা গ্রহণ করে এদের নাম হলো মুমিন, আর ইসলাম যারা মেনে নেয় এদের নাম হলো মুসলমান। ঈমান হলো আপনার প্রাথমিক স্টেজ, প্রাইমারি স্টেজ। ঈমান আপনার কালেমার ঘোষণা দিলেন, আপনি ঈমানদার হয়ে গেছেন, মুমিন হয়ে গেছেন। কিন্তু এখন ঈমান আনার পরে আল্লাহর উপরে আপনাকে অবিচলের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। ঈমানের যতগুলা শাখা আছে সবগুলাকে পালন করার নাম হলো ইসলাম মেনে মুসলমান হওয়া, মানে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের মানেই হলো আত্মসমর্পণকারী। কি করা?
আত্মসমর্পণ করা মানে স্যারেন্ডার করা। আচ্ছা ধরে নেন আপনি একটা আসামি, একটা মামলার আসামি, আপনাকে পুলিশ খুঁজতেছে, আপনি পুলিশ যখন খুঁজতেছে আপনি অটোমেটিক্যালি থানায় গিয়ে স্যারেন্ডার করলেন, আপনি ধরা দিলেন, মানে স্যারেন্ডার হয়ে গেছেন, স্যারেন্ডার করছেন। স্যারেন্ডার যখন হয়ে গেছেন আপনি ধরা দিয়েছেন, পুলিশকে আর খুঁজবে আপনাকে? স্যারেন্ডার করলেন মানে আপনি আত্মসমর্পণ করলেন, এখানে আপনার মাতব্বরি সব শেষ। যা মাতব্বরি এখন থানা, হাজত, পুলিশ, কেস, ক্যাপিটাল, মামলা, হামলা, জজ, আদালত, কোর্ট এগুলা বুঝবে নাকি? এখন ইসলাম, আমরা ইমানদার হওয়ার পরে যখন আত্মসমর্পণকারী হব, মুসলমান যখন হয়ে যাব, আমাদের সব মাতব্বরি শেষ। আমরা দুর্নীতি করতে পারবো না, অন্যায় করতে পারবো না, মানুষের জমির আইল ঠেলে খেতে পারবো না, ওজনে কম দিতে পারবো না, খাদ্যে ভেজাল দিতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না। এই কামগুলা থেকে যখন আমরা বিরত থাকবো তখন আমাদের নাম হবে মুসলমান। এখন মিলান্ত জীবনের সাথে আমরা কি সুদ ছাড়তে পারছি? ঘুষ ছাড়তে পারছি? খাদ্যে ভেজাল, ওজনে কম, দুর্নীতি কিছুই ছাড়তে পারি? টাটকা দলিল নেন, টাটকা দলিল। আমরা যারা ব্যবসা বাণিজ্য যারা করেন একটু দেখবেন আস্তে করে ওজনে কম দিয়ে দেয়। আল্লাহর ওলি একেবারে জিন্দা ওলি, বাজারে বসে আছে, আপনি ওজন দিতে গেছেন, খাবার নিতে গেছেন, 1 কেজি আটা কিনেছেন, ওজন দিয়েছে 900 গ্রাম, 100 গ্রাম নাই, চিন্তা করেন, তাহলে আপনাকে খুব জিতাই দিল নাকি? সেও কিন্তু মুসলমান দাবি করে। অথচ এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাকে মুসলমান না হয়ে কবরে এসো না, ঈমান গ্রহণ করেছো, এখন তোমাকে মুসলমান, তোমার ফার্স্ট কাজ হলো ইসলামের যত কিছু বিধান আছে, যতগুলো বিধান আছে সবগুলো তোমাকে মানতেই হবে, তাহলে তোমার নাম হলো মুসলমান। প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনে ঈমান আনার পরে আমরা কাজ করি, আমরা ঈমানকে শুধুমাত্র মূল্যবান মনে করেছি, আমরা ঈমানকে শুধুমাত্র মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো ইবাদত আমরা লক্ষ্য করে দেখি সেগুলোকে আমরা লিমিট করে রেখেছি, মনে করে লিমিটেড, এগুলোই হলো ইসলাম, এগুলোর নাম হলো ইসলাম। সামগ্রিক বিধান, আল্লাহর জীবন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনে কারীম, আল্লাহ যে বিধান দিয়েছেন, কোরআন নামক সম্পদ দিয়েছেন, কোরআন দিয়ে জীবন তৈরি করা লাগবে, সেই জিনিসটা আপনি আমি ভুলে গেছি। কোরআন দিয়ে যেমন করে, সেই কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, ওই কোরআন দিয়ে কিন্তু আপনাকে রাজনীতিও করাই লাগবে। তাহলে শুধুমাত্র ঈমানের নাম হলো শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ঈমানের নাম হলো ঈমান, ইসলামের ঈমান এবং ইসলামের নাম হলো জীবনের সামগ্রিক বিধানকে, আল্লাহর দেওয়া জীবন বিধান, যে সিস্টেম আল্লাহ আমাদের জন্য চালু রেখেছেন, সব সিস্টেম মেনে চলার নাম হলো ইসলাম, আর তার নাম হলো মুসলমান। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু চিল্লা কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য করে ঈমান এবং ইসলাম, ঈমান বাবে ফল থেকে এসেছে, ইসলাম বাবে ফল থেকে এসেছে, একই ওজনে এসেছে, একই মাসদারে এসেছে। এই জন্য ঈমান আনার পরে মুসলমানের কাজ হলো সমস্ত কার্যকলাপে মুসলমানিত্ব ধরে রাখা লাগবে। ঈমান আনার কারণে মুসলমান যেহেতু হয়ে গেছি, আল্লাহকে সব সময়ের জন্য আপনাকে আমাকে ভয় করাই লাগবে, ভয় করার মতো। এখন বাংলাদেশের মুসলমানদের কলেজার মধ্যেই আল্লাহর ভয় ঠিকঠাক মতো নাই। আছে আছে আছে, যদি আল্লাহকে যদি ভয় করতাম, ঠিকঠাক মতো ভয় করার মতো যদি ভয় করতাম, তাহলে জমিতে যখন কাজ করতে যেতাম অন্য মানুষের জমির আইল ঠেলে কাটতে পারতাম। এই কাম তো আমরা করি না। ঘুষ খায় মুসলমান, ঘুষ খায়, কথা কয় না, কথা কয় না, ঘুষ খায় মুসলমানেরা, ঘুষ খায়, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তেল মজুত করতেছে, পেট্রোল অক্টেনের হাহাকার সারা বাংলাদেশে, সারা দুনিয়াতে পাচ্ছে না, মানুষ পাচ্ছে না। অথচ দেখতেছি কিছু কিছু টাটকা ওলি, দাড়ি আছে, মাথায় টুপি আছে, হজও করছে, ৫৪,০০০ লিটার মজুত করে রাখছে। কথা কয় না রে, ও আজকে বোঝা যায়। আমার ভাইরা, তাকওয়া যদি আপনার অন্তরের মধ্যে তৈরি হয়, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা সব আপনার কলিজার মধ্যে তৈরি হয়ে যাবে। যখন আল্লাহু আকবার।
যেহেতু তাকওয়া অর্জন আপনাকে আমাকে করতেই হবে, এটা ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাতের মতো আল্লাহকে ভয় করাও, আল্লাহকে যদি আমরা ভয় করার মতো করতাম তাহলে আমাদের এই হাত দিয়ে কখন দুর্নীতি হতো, দুর্নীতি হতো না, রিলিফের গম চুরি হতো না, টাকা চুরি হতো না, জিয়া টিয়ার কাবিখা, রাস্তার ইট বালি সিমেন্ট খোয়া কিছুই চুরি হতো। অথচ আজকে বাংলাদেশের চিত্রের দিকে তাকান, 1 কোটি টাকার কাজ আসে, কাজ হতো তো দেখবেন 50 লাখ টাকাই নাই। কথা বলে না, এগুলিকে ফেরেশতারা খায় নাকি? আপনার আমার মতো নামধারী মুসলমানেরা খাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতেই হবে এবং আমার নবীর প্রতি মহব্বত, কলিজা দিয়ে মহব্বত তৈরি করতে হবে। আমার নবীকে যদি ভালোবাসা দিতে পারেন, ভালোবাসতে পারেন, অটোমেটিক্যালি আপনার অন্তরের মধ্যে, আপনার কলিজার মধ্যে আল্লাহ তাকওয়া পয়দা করে দেবেন। সুবহান আল্লাহু আকবার। যেহেতু সময় আমার কম, ছোট্ট একটা ঘটনা বলি, একটা হাদিস বলে আলোচনা ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনা করছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের বক্তব্য করছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার মতো অ্যাবিলিটি আছে, বিয়ে করার মতো যাদের সামর্থ্য আছে, তাড়াতাড়ি করে তোমার বিয়ে শাদী কমপ্লিট করে ফেলে নাও। আল্লাহর নবী বক্তব্য করলেন, বিয়ে শাদীর কথা যখন মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়, যাদের বিয়ের বয়স হচ্ছে তাদের কিন্তু খুব মজাই লাগে। ভাইরা, এই বক্তব্য শোনার পরে সবাই চলে গেছি। মসজিদ নববীর বারান্দাতে একজন দাঁড়িয়ে টিপ টিপ করে চোখের পানি ফেলে কাঁদতেছেন। লোকটা দেখতে এত কালো কুচকুচে, কালো কুচকুচে কালো বর্ণের একটা মানুষ কাঁদতেছেন। দেখতে মানুষটা কালো, দেখতে কুচকুচে কালো, একটা পালুলা পঙ্গু, ঠিকঠাক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। দেখতে 1 নম্বর তার গুণাবলী হলো লোকটা দেখতে কুচকুচে কালো লোকটা, 2 নম্বরে লোকটার একটা পালুলা পঙ্গু, 3 নম্বরে গুণ হলো লোকটা হলো বিশ্ব গরিব মানুষ। তার সাথে গরিব বললা চৌধুরীর দুনিয়াতে একটাও আর নাই, গরিব মানুষ। ভাইরা, লোকটার নাম ছিল, এই সাহাবীর নাম ছিল হযরতে সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী তার কাছে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, চোখ দিয়ে টিপ 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 করে পানিগুলো পড়ছে। কালো মানুষ, কালো চেহারা, টিপ টিপ করে পানির ফোঁটাগুলো, দাড়িগুলো ভিজে ভিজে টিপ টিপ করে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদ সালমি রে, বিয়ের কথা বললে, বিয়ের আলোচনা করলে মানুষের কলেজা নরম হয়ে যায়, মানুষ আনন্দিত হয়ে যায়, মানুষ মহব্বত পেয়ে যায়। অথচ আমি নবী বিয়ের বক্তব্য করেছি, তোমার চোখ দিয়ে পানি পড়ে কেন? তোমার চোখের ফোঁটা পানি পড়ছে কেন? নাকের ডগা দিয়া পানিগুলো কেন গড়িয়ে গড়িয়ে পড়তেছে? একটা বারের জন্য ব্যাখ্যা দিয়ে দাও। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যে দেখতেছে কালোর কালো, 1 নম্বর আমার গুণ হলো আমি কালো মানুষ, 2 নম্বর লুলাপঙ্গ মানুষ, 3 নম্বরে ফকির নেই, আমার সাথে গরিব আর কেউ নাই। আপনার দরবারে শুয়ে থাকি, বসে থাকি, পড়ে থাকি, কেউ 4টা খাবার দিলে খায়, না দিলে না খেয়ে চুপচাপ শুয়ে থাকি। ওগো নবীজি, আমার তো বিয়ে হবে না, আমার কপালে তো বউ জুটবে না, আমি তো আপনার মারাত্মক বড় একটা সুন্নাত থেকে বাদ পড়ে গেলাম, এই জন্য করে আমি চোখের পানি ফেলে কাঁদতেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে যখন পানি পড়ছে, সাদ সালমির চোখ দিয়ে পানিগুলো ঝরছে, আল্লাহর নবী ঠোঁট দিয়ে ছোট্ট একটা মুস্কি মেরে একটা হাসি দিলেন, ডাকতে বলেন, সাদ সালমিরে, আমি নবী বলতেছি তোমার বিয়ে হবে, তাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে বিশ্ব সুন্দরী মহিলার সাথে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 4 জন মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। আজকের পৃথিবীতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যে যত বেশি কাপড় চোপড় খুলতে পারে, যে যত বেশি ল্যাংটা বেহাপনা করতে পারে, সে তত বড় বিশ্ব সুন্দরী হয়। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায় 4 জন মানুষকে আল্লাহ বিশ্ব সৌন্দর্য দিয়েছিলেন, 4 জন মহিলাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। তার 1 নম্বরে ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার, আমাদের মা ছিলেন সবচেয়ে বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার। জেদ্দার ঘাটে আমাদের মা হাওয়া আলাইহিস সালামের রওজা মুবারক আছে, আমি গিয়েছি সেখানে।
তারপরে কয়েকজন ছিল, লাস্ট এন্ড ফাইনালি যিনি ছিলেন তার নাম ছিল হুরে মদিনা। মদিনার অর্থ মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিল হযরত আমের। কোন কোন বর্ণনায় এসেছে তার নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি, আর মদিনার ফাইন্যান্স মিনিস্ট্রি, মদিনার অর্থ মন্ত্রণালয় যিনি পরিচালনা করতেন, অর্থমন্ত্রী ছিলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা কন্যা ছিল, তার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা। এই হুরে মদিনা ছিল বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায় বাড়িতে গিয়ে বলুন আজকে থাক। প্রিয় ভাইরা আমার, নবীজি বলছেন সাদ সালমিরে তোমাকে টেনশন করা লাগবে, তোমার বিয়ে হবে বিশ্ব সুন্দরীর সাথে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ডাকতে বলেন সাদ সালমির একটু চিঠি লিখে দিয়ে আসো। আল্লাহর নবী চিঠি লিখতেছেন, চিঠির ভাষা ছিল এরকম করে, বিশ্ব নবী সুন্দর করে চিঠিটা লিখলেন। চিঠি লিখলেন, আব্দুর রহমান রে, ওগো মদিনার অর্থমন্ত্রী আব্দুর রহমান, তোমার কাছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখতেছি। আমার এই সাহাবী কালো সাহাবী সাদ সালমিকে তোমার কাছে পাঠিয়ে দিতেছি। তোমার যে বিশ্ব সুন্দরী কন্যা, বিশ্ব সুন্দরী মেয়ে হুরে মদিনা আছে, আমার এই কালো সাহাবী সাদ সালমের সঙ্গে আমি নবী আমার চিঠি পাওয়ার পরে তুমি তোমার এই সুন্দরী কন্যা আমার সাহাবী সাদ সালমের সাথে সুন্দরী কন্যার বিয়েটা তুমি নিজে পড়াইয়া দিও। আমার নবী বললেন, চিঠির মধ্যে লিখলেন, ওগো আব্দুর রহমান রে, আমার এই সাহাবীর গুণ হলো 3টা। আমার সাহাবী দেখতে কুচকুচে কালো মানুষ, আর তার সাথে কালো মানুষ মদিনা তার কেউ নাই, সে সবচেয়ে বড় কালো মানুষ। 2 নম্বর গুণ হলো সে লুলাপঙ্গ, ভালো মতো দাঁড়িয়ে থাকতে পারে না, ভালো মতো দৌড়াতে পারে না। আর 3 নম্বর গুণ হলো সে হলো মিস্টার গরিবুল্লাহ চৌধুরী, তার পকেটে কিছু না, পকেট এমটি। বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী, অথচ আমার দেশের ঘটক যখন বিয়ে, আমার দেশের ঘটক যারা আছে যখন বিয়ের ঘটকালে করতে যায়, জমি যদি থাকে 2 বিঘা সোনাই 20 বিঘা, চাকরি যদি করে কোনো মতে চাকরি করে ঘুষ ঘাস দিয়ে কোনো মতে চাকরি যদি করে, পিওনের ভাব মারে হেডমাস্টারে, কথা কয় না রে। প্রিয় আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখলেন। চিঠি লেখার পরে সাদ সালমের পকেটের মধ্যে দিলেন, বললেন সাদ সালমিরে, আমি নবী তোমাকে চিঠি দিয়েছি, এই চিঠি নিয়ে তুমি রওনা দিয়ে দাও। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে আব্দুর রহমানকে আমার চিঠি, আমার সালাম জানে, আমার চিঠিটা দেখে, আমার চিঠি আমার পক্ষ থেকে তাকে চিঠি পৌঁছে দিও। প্রিয় ভাইরা আমার, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চিঠিটা একবার জুব্বাতে লাগালেন, ঠোঁটে লাগাতে লাগলেন, চুমা খাইতে লাগলেন, কপালে লাগালেন, ঠোঁটে লাগালেন, মুখে লাগালেন, চুমা খাইতে লাগলেন। একবার পকেটে রাখেন, একবার চুমা খান, এমন করতে করতে রাস্তা চলতে লাগলেন, পথ চলতে লাগলেন। একবার মনে মনে কল্পনা করছেন, মনে মনে চিন্তা করছেন, আমি কালো মানুষ, গরিব মানুষ, অর্থমন্ত্রীর মেয়ে, তাও বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েকে দিয়ে কখনো কোনোদিন আমার বিয়ে শাদী কোনোদিন হবে না। আবার মনে মনে শক্তি আছে, মনের মধ্যে বল আছে, মনের মধ্যে শক্তি আছে, চিন্তা করছে যেহেতু চিঠির লেখক সাধারণ কোন মানুষ নয়, আমার বিয়ের ঘটক সাধারণ কোন মানুষ নয়, আমার বিয়ের ঘটক হলেন স্বয়ং আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই চিন্তা ভাবনা নিয়ে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দরজা নক করলেন, বাড়ির কাছাকাছি চলে গেলেন, দরজায় নক করলেন, দরজা একটা ঠোকা মারলেন, দরজা নক করলেন। ইসলামের মধ্যে সিস্টেম হলো মানুষের বাড়িতে প্রবেশ করার জন্য ইস্তেজান, অনুমতি গ্রহণ করার দরকার আছে না নাই? বাড়িতে মানুষ কি সিচুয়েশনে থাকে, এই জন্য অনুমতি নেওয়ার একটা সিস্টেম আছে, সালাম দেওয়া লাগবে, বাড়ির দরজার বাইরে থেকে আপনাকে সালাম দেওয়া লাগবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, যেটা হলো ইসলামিক সিস্টেম। এখন হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজা নক করলেন, বাড়ির দরজা খুলে গেল। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অর্থমন্ত্রী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন তার বাড়ির দরজার সামনে কুচকুচে একটা কালো মানুষ দাঁড়িয়ে আছে। তিনি তাকে সালাম কালাম কমপ্লিট করলেন। সালাম দেওয়ার পরে যেহেতু আল্লাহ নবীর চিঠি তার পকেটের মধ্যে আছে, তার একটা ভাব আছে না নাই? কথা কয় না রে।
চিঠি নবীর চিঠি আছে, এই জন্য তার একটা মহব্বত আছে। চিঠিটা আস্তে করে শুধু সালাম কালাম কমপ্লিট করেছেন, ভালো মন্দ জিজ্ঞেস করার দরকার নাই, সরাসরি চিঠি বের করেছেন আর ডাকতে বলতেছেন, আব্দুর রহমান অর্থমন্ত্রী, আল্লাহর নবী চিঠি আপনাকে পাঠিয়ে দিয়েছে, চিঠি পড়েন আর ডাইরেক্ট একসাথে নবী যা লেখছে তাই করেন। সুবহানাল্লাহ। কালকে বলতেছেন যে আমার নবী চিঠি দিয়েছেন আপনাকে, চিঠি পড়েন, চিঠিতে নবী আমার কি লিখছেন চিঠি পড়েন, ব্যবস্থা করেন আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাম সারেন। আল্লাহু আকবার। এখন চিঠির মধ্যে কি লেখা আছে আপনারা তো জানেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি এবার পড়তেছেন, আল্লাহর নবীর দেওয়া চিঠি, আমার নবীর দেওয়া চিঠির মর্যাদা আছে না নাই? চিঠি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা খুলে পড়ছেন। চিঠি পড়তে গিয়ে লক্ষ্য করে দেখলেন আমার নবী লিখেছেন, আব্দুর রহমান রে, আমি নবী তোমার মেয়ের বিয়ের ঘটক, আমার এই সাহাবী দেখতে কুচকুচে কালো, আমার এই সাহাবী লুলা পঙ্গু, ভালো মতো হাঁটা চলা করতে পারে না, আমার সাহাবী গরিবুল্লাহ চৌধুরী, আমার সাহাবী এত এত গুণ, কিন্তু আমি নবী সাক্ষী দিতেছি আমার এই সাহাবীর অন্তরটা কলিজাটা ধবধবে সাদা, আমার এই সাহাবী অত্যন্ত একটা ভালো মানুষ, আমি নবীর স্বীকৃতি দিচ্ছি। ওগো আব্দুর রহমান, তোমার যে সুন্দরী বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আছে, আমার এই সাহাবী হযরত সাদ সালমিকে দিয়ে তোমার হুরে মদিনা তোমার মেয়ের সাথে আমার এই সাহাবীর বিয়েটা পড়ায়া দিও। আচ্ছা বলেন তো, এখন কালো মানুষ এক নম্বর গুণ কুচকুচে কালো, কালো দেখলে তো মেয়ের বাপেরা এবং মেয়ের মায়েরা তো পাত্তাই দিতে চায় না, তার উপর যদি আবার ফকিন্নি হয় তাহলে তো কথাই নাই। একে তো কালো, দুয়ে তো লুলাপঙ্গ, তিন নম্বর ফকিন্নি, পকেটে কিচ্ছু নেই এমটি। এখন তো আমরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা, এখন আগে যেই বিয়ের ঘটকালি শুরু করা হয়, শোনে ছেলে কি করে, ও ছেলে হাফেজ সাহেব মানুষ, জুমারি মাহমুদ, ছেলে চাকরি করে কিনে দেখা লাগবে, কেন না জানে হুজুরের বেতন কয় টাকা, এই ৩-৪ হাজার টাকা, এই বেতন দেখে আমার মেয়ে খাওয়াতে পারবে। মানে আমরাই হুজুরদের মূল্যায়ন কমায় দিয়েছি, মূল্যায়ন ইমামদেরকে আমরা করি না, যত ঝাড়ি সব হুজুরদের উপরে গিয়া। কথা কয় না। মসজিদের বারান্দায় টাইলসের মধ্যে একটা ময়লা পড়ে আছে, নামাজ পড়তে গেছে সভাপতি, এই হুজুর মসজিদের বারান্দায় আছে, আরে মিয়া তুমি সভাপতি যদি কি হয়েছো, ওই হুজুরের ইক্তেদা করে তো তুমি নামাজ পড়তেছো, হুজুরকে ঝাড়ি মারতেছো। আছে না নাই? আছে না নাই? টাকাওয়ালা পয়সাওয়ালা তো টাকার ফুটানি দেখ কে কে, ঠিক কিনা যখন। এই হলো আমাদের সমাজের অবস্থা। সেদিন আমি কাউনিয়া, রংপুর কাউনিয়া একটা মাহফিলে গিয়েছি, তা আমাকে কয়েকজন লোকে যে খাওয়ার পরে প্রশ্ন করতে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন আমাদের মসজিদের কাজ চলতে 2 বস্তা সিমেন্টের বস্তা চুরি করছে, তার পেছনে কি নামাজ হবে? আমি বললাম তোমরা বেতন দাও কয়টা? ৩,০০০। তাইলে হবে। আমি বললাম যে ৩,০০০ টাকা বেতন দাও, সিমেন্ট চুরি করে তোমাদের বাড়ির দিয়ে চুরি করেন, এটা তোমাদের 14 গোষ্ঠীর কপাল। আমার প্রিয় ভাইরা, আমরা হুজুরদেরকে মূল্যায়ন করতে চাই, ইমামদেরকে মর্যাদা দিতে চাই না, মূল্যায়ন করতে চাই না, যত ঝাড়ি সব হুজুরদের উপরে। আছে না নাই? যত ঝাড়ি খালি হুজুরদের উপরে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হুজুরদেরকে ইমামদেরকে সঠিক সম্মান এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন আমিন। প্রিয় ভাই, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিঠিটা যখন ধরেছেন, চিঠিটা পড়তেছেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়তেছেন, চিঠি পড়া ফাঁক দিয়া হযরত আব্দুর রহমানের কন্যা হুরে মদিনা বিশ্ব সুন্দরী জানালার ফাঁক দিয়া উকি মেরে চাঁদ মুখটা দেখলো। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা চাঁদ মুখটা উকি মেরে দেখে নিয়েছে। দেখার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দৃশ্য দেখছে, কি সুন্দর তার চাঁদ মুখ দেখতেছে। কেননা জান্নাতি মানুষ তো জান্নাতি মানুষকে মহব্বত করে। এখন আমাদের সবচাইতে আমরা একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের ঘরের বউ আছে। যে যত বড় মাতব্বর হয় না কেন, ঘরের বউয়ের কাছে দাম নাই। আমাদের হোম মিনিস্টার আছেন, আমরা যেই সিদ্ধান্ত করি না কেন, মাতব্বরি যাই করি না কেন, আমাদের হোম মিনিস্টারের কাছ থেকে একটা পারমিশন নেওয়া লাগে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি দাঁড়িয়ে থাকো, দরজার পাশে দাঁড়িয়ে থাকো, আমি আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করে আমার ব্যাগ করতেছি। ভাইরা, অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন।
ঘরের স্ত্রীর কাছে পরামর্শ করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে ডাকতে বলছেন, বিবি হে, আল্লাহর নবী চিঠি পাঠিয়ে দিয়েছেন, বাড়ির বাইরে দরজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখতে কুচকুচে কালো মানুষ, দুলাপঙ্গ, ভালো মতো হাঁটাচলা করতে পারে না, গরিব মানুষ। এর সাথে গরিব মানুষ মদিনায় তার নাই। আমাদের সুন্দরী তরুণী কন্যা হরে মদিনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে, কি করা যায়? এখন মহিলাদের তো মাথা চিকন চিকন বুদ্ধি আছে, মহিলাদের মাথার বুদ্ধির কোনো শেষ নাই। ডাকতে বলতেছি, প্রয়োজনে তুমি যাও আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, প্রয়োজন আল্লাহর নবীকে একটু রিকোয়েস্ট করে, একটু অনুরোধ করো, যাতে করে তার সঙ্গে আমাদের মেয়েটার বিয়ে যেন আমরা না দেই। এই চিন্তা ভাবনা তার এই সিদ্ধান্ত গ্রহণ করতেছে। এইদিকে ঘরের ভিতরে কন্যা সুন্দর, বিশ্ব সুন্দরী কন্যা হুরে মদিনা আস্তে করে ঘরের মধ্যে গিয়েছে। ঘরের মধ্যে যাওয়ার পর ডাকতে বলতেছে, হে আমার আব্বা আম্মা, আপনারা কার চিঠিকে প্রত্যাখ্যান করতেছেন আপনারা কি জানেন নাকি? যিনি হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, কিয়ামতের ময়দানে যারা সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না, এই মানুষটা চিঠি দিয়েছেন, তার চিঠি আপনারা ব্যাক করে পাঠিয়ে দিতেছেন। ও আমার আব্বা আম্মা, আল্লাহর নবীর চিঠি ফেরত দিয়েন না। নবী যে মানুষটাকে, যে বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী নিজেই, আমি হুরে মদিনার সম্মতি জ্ঞাপন করতেছি, এই মানুষটার সাথে আমার বিয়ে আপনারা নিজে পড়ায় দেন। হুরে মদিনা ডাকতে বলল, আব্বা জান, আম্মা জান, আমি লোকটাকে দেখেছি, জানালার ফাঁক দিয়ে লোকটাকে দেখলাম, তার চাঁদ মুখটা আমি দেখেছি। আমি গতকালকে রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্ন যখন লক্ষ্য করে দেখেছি, স্বপ্নের ভিতরে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী এক একটা সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছে। সর্বপ্রথম যে মানুষটাকে জান্নাতের মধ্যে নবী আমার দিয়েছেন, ঢুকাইয়া দিয়েছেন, বাইরে সেই লোকটার কেউ নয়, বাইরে যে মানুষটা দাঁড়িয়ে আছেন, সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী যিনি দাঁড়িয়ে আছেন, আমি স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখেছি সর্বপ্রথম বিশ্ব নবী এই কালো মানুষটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিয়েছে। বিশ্ব সুন্দরী অর্থমন্ত্রীর মেয়ে, বিশ্ব সুন্দরী হুরে মদিনার সাথে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিয়েটা হবে কি হবে না, এই আলোচনাটা জানার ইচ্ছা আপনাদের কলেজের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, আলোচনার দিকে যাবেন সারা, যেহেতু হাফেজে মাদ্রাসা 10:50 মতো টাইম হয়ে গেছে, আমার হাবিব ভাই চলে আসবে, খুব শর্ট টাইমের মধ্যে আলোচনাটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা একটা থ্রো করেছি, একটা সাবজেক্ট দিতে, সেটা হলো হাক্কা তুকাতিহি। আল্লাহকে ভয় করা লাগবে, ভয় করার মতো ভয় করা লাগবে। আল্লাহকে যদি আপনি আমি ভয় করি, তাহলে আল্লাহর মহব্বত অর্জন করা যাবে। আল্লাহকে ভয় করতে চাইলে শুধু জান মাল যা আছে সব আল্লাহর পথে আপনাকে আমাকে এগিয়ে যাওয়াই লাগবে। রাজি আছেন না নাই ভাইরা? কেননা এই যে ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের ময়দানে ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ কারো কোনো কাজে আসবে না আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য করে আখিরাতের অ্যাকাউন্ট, আখিরাতের ব্যাংকে আপনাকে আমাকে একটু সঞ্চয় করার দরকার আছে না নাই? কথা কর না কেন? এই যে বাচ্চারা পড়বে দরিয়াপুর মাদ্রাসায়, বাচ্চারা কোরআন হেলে দুলে কোরআনে কারীম তেলাওয়াত করবে। আপনি যদি 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ধান এই মাদ্রাসার জন্য যদি আপনি খাস করে কলেজে পড়ে দান করে দিয়ে যেতে পারেন, তাহলে টাকা যদি